হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে Nodemcu Esp8266 এ কীভাবে আপনারা এক্সটার্নাল ওয়াইফাই এন্টিনা অ্যাড করবেন সেটাই মূলত আজকে আমরা দেখাবো। তো কমপ্লিটলি ভিডিওটা আশা করি দেখবেন। তো এখানে আপনারা তিন ধরনের এন্টিনা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনার এই যে আমার পুরাতন একটি ওয়াইফাই রাউটারের এন্টিনা, আর এরপরে হচ্ছে আপনার জিএসএম যে এন্টিনাগুলো আছে ছোট টাইপের, সেগুলো হচ্ছে জিএসএম, এগুলো জিএসএম টাইপের এন্টিনা। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা হ্যান্ডমেড, এটা আমরা তৈরি করে এক্সপেরিমেন্টের জন্য দেখেছি এটা কতটুকু কাজ করে। তো এই তিন ক্যাটাগরির এন্টিনার ভিতরে কোনটার পারফরমেন্স সবচেয়ে ভালো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আসি যে এন্টিনাগুলো আপনারা কিভাবে অ্যাটাচ করবেন। তো আমরা যদি কোনো Nodemcu দেখি, এই Nodemcuর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ট ইন যে এন্টিনাটা থাকে, তো এই এন্টিনার রেঞ্জটা কিন্তু মোটামুটি একটু কম, 20 মিটারের মতো। তো এইটাকে আপনারা আরও এক্সটেন্ড করতে পারবেন এই এন্টিনাগুলো অ্যাটাচ করে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এন্টিনাগুলো আছে, এটার দুটো সাইড থাকে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার পজিটিভ, আর এই নিচেরটা হচ্ছে নেগেটিভ। তো আমরা কি করব, এই পজিটিভ নিয়ে কাজ করব। এই যে পজিটিভটা আছে, পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনালটা আমরা এটা কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কেটে অ্যাটাচ করেছি, এটা কেটে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কেবলটা, এটা আমরা কেটে নিয়ে একদম এইটার যে মাথার কাছে যে এন্টিনাটা আছে বিল্ট ইন এন্টিনার সাথে আমরা অ্যাটাচ করে দিয়েছি সরাসরি। তো অ্যাটাচ করে দেওয়ার পরে আমরা এটা রেঞ্জ টেস্ট করে দেখেছি, মোটামুটি ভালো পারফরমেন্স আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বিল্ট ইন এন্টিনার সাথে আমরা যে হ্যান্ডমেড যে এন্টিনাগুলো আছে এগুলো টেস্ট করে দেখেছিলাম, বাট এই কপার এটা তেমন কার্যকরী হয় নাই। পরীক্ষাতে দেখা গেছে এটা তেমন একটা ভালো রেজাল্ট দেয় নাই, বাট এইটা মোটামুটি রেজাল্ট দিছে। এইটার এন্টিনাটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যদি একটা Nodemcuর কাছে ধরি তো দেখতে পাচ্ছেন কতটুকু। তো এইটা অনুযায়ী মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে। আর সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে হচ্ছে এইটা হচ্ছে আপনার যখন আমরা অ্যাটাচ করেছি Nodemcuর ভিতরে, এইটার রেঞ্জ প্রায় 300 মিটারের মতো চলে গেছে। তো আমরা অনেক দূর থেকে একটা সিগন্যাল পেয়েছি এবং টেস্ট করে দেখেছি, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো আপনার বাসায় যদি পুরাতন রাউটার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এইগুলো ইউজ করতে পারেন, আর যদি না থাকে তখন আপনারা এই অল্প পরিসরে এটা ইউজ করতে পারেন। আর এই যে এন্টিনাগুলো দেখতে পাচ্ছেন, এই এন্টিনাগুলোর মধ্যেও কিন্তু দুইটা টার্মিনাল থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরেরটা হচ্ছে পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ। এই দুইটা টার্মিনালের মধ্যে আপনারা পজিটিভটা নিয়ে, এই যে পজিটিভ যে টার্মিনাল, এখান থেকে একটা কেবল নিয়ে আপনারা সরাসরি Nodemcuর ভিতরে এখানে অ্যাটাচ করে দিবেন। এই সাইডটাতে অ্যাটাচ করলে আপনারা কিন্তু দেখতে পারবেন। এছাড়া যদি আপনারা বাসায় এক্সপেরিমেন্ট করতে চান, ওয়াইফাই অ্যানালাইজার প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করে আপনার যদি Nodemcu বাসায় থাকে, আপনি Nodemcuর ভিতরে এই পাওয়ার দিয়ে দেখতে পারেন আপনার এন্টিনা ছাড়া কত দূর পর্যন্ত সিগন্যালটা যাচ্ছে, কত ডিবিএম যাচ্ছে। এরপরে এন্টিনা লাগানোর পরে কত ডিবিএম, সেম পজিশনে দাঁড়িয়ে দেখবেন আপনার কতটুকু যাচ্ছে সিগন্যালটা। এভাবে কিন্তু আপনি সিগন্যালটা টেস্ট করে দেখতে পারেন আপনার জন্য কোনটা ভালো কার্যকরী। আর আমি সাজেস্ট করব যাদের পুরাতন রাউটার আছে, ওই রাউটারের যদি এন্টিনা ইউজ করতে পারেন তাহলে খুব বেশি লং রেঞ্জের আপনারা এটাকে তৈরি করতে পারবেন। আর এই যে Nodemcuর বিভিন্ন প্রোগ্রাম হয়, যারা এই Nodemcuগুলো নিতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এখান থেকে অর্ডার দিতে পারবেন। আমাদের থেকে নিলে এখানে বিভিন্ন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি, ওয়াইফাই জ্যামিং প্রোগ্রাম, ওয়াইফাই ব্ল্যাক হ্যাট 3.0 যেটা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার ক্ষেত্রে কাজে লাগে, তারপরে ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার, আরও বিভিন্ন প্রোগ্রামগুলো আছে। আপনারা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করলেও এখানে দেখতে পারবেন। তো যারা নিতে চাচ্ছেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।